নীল আকাশ আর ঘন সবুজ বনের মাঝে বাস করত ছোট্ট পাখি টুনি। টুনির সংসারে অভাব না থাকলেও ওর একটা বড় দুঃখ ছিল, টুনির কোনো সন্তান ছিল না। আর এই নিয়ে বনের অন্য পাখিরা সব সময় তাকে খোঁটা দিত। ওরে ঝুমুর, দেখ দেখ টুনির বাসাটা কেমন খাখা করছে। যার ঘরে ছানা নেই তার আবার কিসের সুখ? ঠিক বলেছ পিকু দিদি, যে মা হতে পারলো না সে আবার বনের আনন্দ বুঝবে কি করে? হা হা। তোমরা আমাকে যা খুশি বলো, কিন্তু মনে রেখো কারো মনে কষ্ট দেওয়া একদম ঠিক কাজ নয়। পিকুটি আর ঝুমুর পায়রার এমন কথায় টুনি অনেক কষ্ট পায় আর কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। মনের দুঃখে টুনি একটি নদীর ধারে বসে থাকে। হায় সৃষ্টিকর্তা, তুমি কেন আমাকে একটা সন্তান দিলে না? সবার এত কটু কথা যে আমার আর সহ্য হচ্ছে না। তোমার কাছে তো কোনো কিছুর অভাব নেই, তাহলে তুমি কেন আমাকে একটা সন্তান দিচ্ছ না? টুনি নদীর ধারে আপন মনে কান্না করতে থাকে আর হঠাৎ টুনি একটি ছানার আধো আধো ডাক শুনতে পায়। এরপর টুনি এগিয়ে গিয়ে দেখে ঝোপের নিচে একটি কাকের ছানা পড়ে আছে আর ছানাটি ভয়ে কাঁপছে। চিউ 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 চিউ। ও মা, এটা আবার কিসের ছানা? কাল রাতের ঝড়ে হয়তো পড়ে গিয়েছে। এত ঝড় বৃষ্টিতে ভিজে বেচারা তো একেবারে নীল হয়ে গেছে। ছানাটা বোধহয় ওর মা বাবাকে হারিয়ে ফেলেছে। ভয় নেই রে মা, আমি তোকে মরতে দেব না। আজ থেকে আমি তোর মা। সৃষ্টিকর্তা যে এই অভাগীকে মা হওয়ার সুযোগ করে দিয়েছে। হে সৃষ্টিকর্তা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর টুনি ছানাটিকে নিয়ে তার বাসায় চলে যায়। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। কাক ছানাটি একটু সুস্থ হয়ে ডাকতে শুরু করে। তুই আমার সন্তান, তুই আমার সন্তান। আজ থেকে তোর নাম দিলাম কিচির। চল মা চল, তোকে আমি দানা খাওয়াই। মা মা মা। এরপর টুনি তার কুড়িয়ে পাওয়া ছানাকে পরম মমতায় খাবার খাওয়াতে থাকে। ছি টুনি, তুই শেষমেশ একটা কাকের ছানাকে পুষছিস। দেখছিস না ও দেখতে কত কালো আর কুৎসিত। শোন টুনি, তোকে একটা কথা বলি, কাকের ছানা কোনোদিনও কারো আপন হয় না। বড় হলে দেখবি এই ছানা তোকে ফেলে চলে যাবে। কুজাতকে কখনো ঘরে ঠাঁই দিতে নেই, ও বড় হলে তোকেই ঠুকরে খাবে। তোমরা আমাকে যাই বলো না কেন, ও আমার সন্তান। ভালোবাসা কোনো জাত চেনে না, আমি ওকে আগলে রাখবোই রাখবো। কাকের ছানা ঘরে আনায় বনবাসী টুনিকে অনেক কথা শোনায়। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। টুনি তার ছানাকে নিজের সর্বোচ্চ দিয়ে আগলে রাখে। এই তো মা, এখন তুই ভালোই উঠতে পারছিস। এখন থেকে তোকে আমার ডানায় ভর করে চলতে হবে না রে মা। তুই নিজে সারা বন উড়ে বেড়াতে পারবি। যাক বাবা, ভালোই হয়েছে, তুই এত সুন্দর করে উঠতে পারছিস। আমি কি সুন্দর করে উঠতে শিখেছি, দেখো। সাবধানে মা, সাবধানে, তুই এখনো পুরোপুরি উঠতে পারিস না। সাবধানে। এভাবেই টুনি তার ছানা কিচিরকে উঠতে শেখায় আর দূর থেকে এসব কিছু দেখে ফেলে মিঠুটিয়ে। আদিক্ষেতা দেখে আর বাঁচি না, কাকের ছানাকে নিয়ে এত নাটক করছে। এরপর মিঠুটিয়ে টুনির কাছে আসে আর বলতে থাকে, শোন টুনি, নিজের মুখের দানায় কাকের ছানাকে খাইয়ে বড় করছিস না, দেখবি ওই ঠোঁটেই তোকে একদিন ঠুকরে খাবে। আর যেই ডানায় ভর করে উঠতে শেখাচ্ছিস সেই ডানাই ভেঙে দিবে তোর। এখনো সময় আছে, ওই কাকের ছানাকে ফেলে দে। মা মা, আঙ্কেল এসব কি বলছে মা? আমি যে এসবে কিছুই বুঝতে পারছি না। তোর এসব বুঝতে হবে না রে মা। শোনো মিঠু দাদা, আমার কথা তোমাকে অত ভাবতে হবে না, বুঝেছো? আর কোনোদিনও আমার ছানার সামনে এইসব কথা তুমি ভুলেও মুখে আনবে না, এই আমি তোমাকে বলে দিলাম। কি বললি টুনি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমি তো এর শেষ দেখেই ছাড়বো। মিঠুটি রাগে হিংসেই সেখান থেকে চলে যায়। একদিন কিচির তার মা টুনিকে বলল, মা ও মা, আমি তো এখন ভালো করে উঠতে পারি। আজ তুমি বাড়িতে থাকো, আমি তোমার জন্য দানা খুঁজে নিয়ে আসবো। আরে বাহ, আমার ছোট্ট ছানা আজ কত বড় হয়ে গিয়েছে। আচ্ছা মা, ঠিক আছে, যা সাবধানে দানা নিয়ে তাড়াতাড়ি ঘরে ফিরিস, ঠিক আছে? এরপর কিচির খাবারের সন্ধানে বনের গহীনে চলে যায় আর এপাশ থেকে ওপাশে খাবার খুঁজতে থাকে। অনেকক্ষণ খুঁজেও কিচির কোনো খাবার খুঁজে পায় না। কিচির ক্লান্ত হয়ে যায় আর নদীতে একটি পাথরের উপরে দাঁড়ায়।
মা প্রতিদিন কত কষ্ট করে আমার জন্য দানা খুঁজে নিয়ে যায়। উফ, আমি তো বড্ড ক্লান্ত হয়ে পড়েছি বাবা। এরপর কিচির নদীর স্বচ্ছ পানিতে তার প্রতিচ্ছবি দেখতে পায়। এটা এটা কি হলো? আমার মা দেখতে এত সুন্দর আর গলার স্বর কত মিষ্টি, তাহলে আমি এত কালো দেখতে কেন? আর আমার গলার স্বর এত কর্কশ কেন? নদীর পাথরের উপর দাঁড়িয়ে কিচির নিজেকেই এসব প্রশ্ন করতে থাকে আর তার মন অনেক খারাপ হয়ে যায়। তখনই সেখানে মিঠু টিয়ে চলে আসে আর বলে, আরে বোকা কাকছানা, তুই কোনোদিন টুনির মতো হতে পারবি না। টুনি তোকে দয়া করে রাস্তা থেকে তুলে এনেছে। তোর মা হয়তো অন্য কোথাও মরে পড়ে আছে। তোর মা তোর মতো কালো দেখতে, বুঝলি? তুমি মিথ্যে বলছো, আমি তোমাদের কোনো কথা বিশ্বাস করি না। টুনি আমার মা। ও কাকছানা, তুই যদি টুনির ছানা হতি তাহলে তো টুনির মতো দেখতে হতি, কালো হতি না। মা, মা, আমি আমার আসল মায়ের কাছে যেতে চাই। আমার আসল মা কোথায়? কিচির তার পালিত মা টুনির কথা না ভেবেই বনের গভীরে উড়াল দেয় তার শিকড় খুঁজতে, আর মিঠু টিয়ে অট্ট হাসি দিতে থাকে। শয়তান টুনি, সেদিন তুই আমাকে অপমান করেছিলি তাই না? দেখ, আজ তোর পালিত ছানা তোকে ছেড়ে চলে গেছে। এরপর কিচির সারা বন খুঁজেও তার মতো কাউকে দেখতে পায় না। কিচির অনেক হতাশ হয়ে একটি গাছে এসে বসে, আর সে গাছের নিচে ছিল একটি জরাজীর্ণ বাসা। হায় সৃষ্টিকর্তা, শেষ সময়ে এসেও যে আমি আমার ছানার দেখা পেলাম না। তুমি আমার সন্তানকে ভালো রেখো, আমার সময় যে ফুরিয়ে এসেছে। আমার গলার স্বরের মতো কারো গলা শুনতে পেলাম মনে হলো। দেখি তো একবার গিয়ে। এরপর কিচির সেই বাসায় যায় আর দেখতে পায় তার মতো দেখতে একটি পাখি, যে কিনা অসুস্থ হয়ে শুয়ে আছে। কিচিরের আর বুঝতে বাকি রইল না যে এই অসুস্থ পাখি হলো তার আসল মা। তুমি কি আমার মা? আর তুমি কি আমায় ফেলে দিয়েছিলে? কেন কেন ফেলে দিয়েছিলে আমাকে? কে কে কথা বলছে? আমার আমার হারিয়ে যাওয়া ছানা বুঝি? তুই যে ঝড়ের রাতে হারিয়ে গিয়েছিলি মা, কিন্তু তুই বেঁচে আছিস। এটা যে স্বপ্নের মতো রে মা। যখন তুই হারিয়ে গিয়েছিলি তখন যে তুই অনেক ছোট ছিলি, আর তখন তুই উঠতেও পারতি না। এরপর কিচির সব ঘটনা তার মা টিকলিকে খুলে বলে, আর সব শুনে টিকলি বলে, শোন মা, টুনি তোকে যে মমতায় বড় করেছে সেটা পৃথিবীর আসল মাও মাঝে মাঝে করতে পারে না। তুই ওর কাছে ফিরে যা মা। ওই যে তোর আসল মা, যে তোর জন্য বনের সব অপমান সহ্য করেছে। যা মা, ফিরে যা। তোকে এতক্ষণ দেখতে না পেয়ে যে টুনি হয়তো পাগল হয়ে গেছে। তুই বরং ওর কাছেই ফিরে যা। কথাগুলো শেষ করতে না করতেই টিকলি চিরবিদায় নেয়। কিচির কান্নায় ভেঙে পড়ে আর নিজের ভুল বুঝতে পেরে দ্রুত টুনির বাসার দিকে ছুটে যায়। সন্ধ্যা হয়ে গেছে। টুনি বাসায় এক কোণে বসে অঝরে কাঁদছে। বনের পাখিরা দাঁড়িয়ে এসব নিয়ে হাসাহাসি করছে। আমি হয়তো সত্যি মা হওয়ার যোগ্য নই, তাই সৃষ্টিকর্তা আমাকে এমন শাস্তি দিল। তাই তো কিচির আমাকে ছেড়ে চলে গেল। মোকাটনি, তোকে আগেই বলেছিলাম অন্যের ছানা কখনো আপন হয় না। দেখলি তো খাবার আনার নাম করে কেমন পালিয়ে গেল। পর কখনো আপন হয় না টুনি। তুই ওই কুজাত কাকের কথা ভুলে যা, যে যায় সে আর কখনো ফেরে না। এই তোমরা চলো চলো, তখন যখন টুনি আমাদের কথা শুনিনি, এখন সান্ত্বনা দিয়ে লাভ নেই। যখনই বনের পাখিরা চলে যেতে ধরে তখনই সেখানে কিচির চলে আসে আর বলতে থাকে, আর কেঁদো না মা, এই দেখো আমি ফিরে এসেছি। আমি আর কখনো কোথাও যাব না। তুমি আমার মা। কেঁদো না মা, এই দেখো আমি চলে এসেছি। আর কেঁদো না। মা, তুই ফিরে এসেছিস? আমি ভেবেছিলাম তুই আর কখনো ফিরবি না।
খুব ভালো হয়েছে তুই ফিরে এসেছিস। মা, জন্ম দিলে মা হওয়া যায় না। তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছো তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুমি আমাকে তাড়িয়ে দিলেও আমি আর কোথাও যাব না মা। তুমি আমাকে মাফ করে দাও মা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। দেখলে তোমরা, দেখলে আমার ছানা ফিরে এসেছে। আমার ছানা তোমাদের ভুল প্রমাণিত করেছে। মায়া মমতার বাঁধন কেউ ছিন্ন করতে পারে না, কেউ না। টনি, তুই আমাদের ক্ষমা করে দিস রে। আমরা যে তোর মাতৃত্ব নিয়ে অনেক খারাপ কথা বলেছি, সন্তান জন্ম না দিয়েও যে মা হওয়া যায়, তুই আজ তা প্রমাণ করে দিলি। এরপর সব পাখিরা তাদের করা ভুলের জন্য টুনির কাছে ক্ষমা চায়। আয় মা, আমার কাছে আয়, তুই যে আমার চাঁদের আলো।